সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জাহাজি শ্রমিক ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকাল ৪টায় চট্টগ্রাম নগরের সদরঘাটস্থ মাঝিরঘাট বাদশাহ আমেনা ম্যানশনের দ্বিতীয় তলায় চট্টগ্রাম লাইটারের শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কার্যালয়ে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও মানবিক পুলিশ মোহাম্মদ মিজানুর রহমান। এই কারণে যেহেতু সে মরেও গেল, আবার তারা কাটাকাটি এত ঝামেলা, তার বাবা মা তো বলছেই সে মরে গেছে, লিখিত দিচ্ছে। এটা অনেকে আবার বিশৃঙ্খলা করে, সাংবাদিক ভাইরা আছে তারা আবার অনেক কিছু বেশি লিখে ফেলে। হ্যাঁ, এই ধরনের শিশু শ্রম এই সেই নিয়ে লেখালেখি করলে তো প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী। কাজে 2017 সাল থেকে করতেছি, তো আমরা অনেক হেল্প পাইছি। তবে আপনারা হয়তো বা এই সংগঠনের নাম শুনেন নাই বা জানেন নাই। আমাদের এই কার্যক্রম লন্ডনে, আমেরিকায়, ইটালিতে, ফ্রান্সে সবখানেই। বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে এগুলো করতেছি, এগুলো মানুষকে বলে দেওয়া, দেখিয়ে দেওয়া যে শীত পড়তেছে, প্রচন্ড শীত, এই শীতে মানুষের পাশে দাঁড়ানো দরকার। আমাদের এটা দেখে অন্যরা যাতে অনুপ্রাণিত হয়, সেজন্য আমাদের উদ্যোগগুলো। আমাদের শীত মৌসুমে নদীতে থাকা জাহাজি শ্রমিক ও এতিমদের দুর্ভোগ সবচেয়ে বেশি। সামাজিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী ফাউন্ডেশন অনেক বড় বড় স্বপ্ন দেখে, অনেক স্বপ্ন তাদের মনে। তো আমরা ছোট ছোট করে এগুলো বাস্তবায়ন করছি, সামনে আরো করব। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আমাদের পরিচালক যিনি শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের এই মানবিক উদ্যোগ শীতার্ত এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শীতবস্ত্র পেয়ে জাহাজি শ্রমিক ও এতিমদের মাঝে হাসি ফুটে ওঠে। তারা অনুভূতি জানাতে গিয়ে জানান, এই হাড় কাঁপানো বয়ে যাওয়া সত্যপ্রবাহ আমাদের পাশে দাঁড়ানোয় আমরা আনন্দিত। কাজটি করার জন্য সারা বাংলাদেশের যারা আয়োজিত এই মানুষ আয়োজিত সমাজের জন্য এগিয়ে যাওয়ার জন্য, আর যারা শ্রমিক সংগঠন নির্যাতিত যারা মানুষ আছে তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য। বক্তারা আরো বলেন, সমাজের যে কোনো কর্মকে যদি গুরুত্বারোপ করা হয় তাহলে আমাদের দেশে ধনী গরিব বৈষম্য থাকবে না। বিত্তশালীরা যদি এসব সামাজিক সংগঠনের কাজে এগিয়ে আসে তাহলে বৈরী দুর্যোগের সময় খেটে খাওয়া মানুষগুলো কষ্ট থেকে রক্ষা পাবে। গ্রিন চট্টগ্রাম অ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক সম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের যুগ্ম মহাসচিব ফারজানা আফরোজ, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ইসলাম বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন, আমাদের মাঝে আরো বিভিন্ন সংগঠন এবং আরো যারা রয়েছেন আমাদের গ্রিন চট্টগ্রাম বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আসগর হোসেন তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন জসিমউদ্দিন, মোহাম্মদ ইয়াসিন ভুইয়া, হাফেজ মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইয়াহিয়া খান কুতুবী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।